হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চিন্তা ভাবনা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে। আজকে নিউ মুনের এনার্জির রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। আজকাল প্রচুর হেভি একটা ফিল করাচ্ছে। আজ বিকেলের পর সন্ধ্যার দিকেও প্রচুর হেভি এনার্জি ফিল করিয়েছে তোমাদেরকে। অনেকে ক্রাইং এনার্জিতেও ফেঁসেছ ফ্রেন্ড, কান্নাকাটিও করেছো, বেশ লো চাপ ফিল করাচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হাই ভাইব্রেশনে রয়েছে, খুশি আনন্দে রয়েছে, এইরকম এনার্জি কিন্তু ফিল করছো। আমি দেখব কি চলছে ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। ফার্স্ট কার্ডই জাস্টিস এবং ব্যালেন্স। এই ব্যক্তি জাস্টিস দিতে চাইছে কারণ এই ব্যক্তি ভেতর থেকে প্রচুর প্রেসারে রয়েছে। আমি দেখব এই ব্যক্তির মস্তিষ্কে কী চলছে। ভেতরে প্রচুর চাপের মধ্যে রয়েছে, একাধিক কোনো ইস্যু থাকতে পারে বা ভেতরে প্রচুর তার এক প্রকার হয় না যে কষ্ট প্রেসার দিচ্ছে এরকম। কি ব্যাপার, এই যে একটা ব্লকেজ, কিছু একটা বিষয় রয়েছে ব্যক্তির জীবনে বা ব্যক্তির কাছে। এই মুহূর্তে রিসেন্ট কোনো ঘটনা ঘটেছে যেখান থেকে ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না। ভেতরে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে এবং প্রচুর লো উইক মনে হচ্ছে যে দিশেহারা টাইপের এরকম প্রচুর প্রেসার এবং মাথা, হয়তো তোমারও মাথা ধরে রয়েছে এই সময় বা এই ব্যক্তি কিন্তু তার মাথা ধরে রয়েছে এরকম। টায়ার্ড হচ্ছে, প্রচুর টায়ার্ড ফিল করছে। ডেভিল অ্যাটাক হচ্ছে এমন হতে পারে, বা বিকেলের পর সন্ধ্যার দিকে হয়তো ডেভিল অ্যাটাক করেছে তোমাদেরকে, ওই ব্যক্তিকেও। তার জন্য বেশ প্রেসার। এই ব্যক্তির মনে হচ্ছে আর নিজেকে কন্ট্রোলে রাখা মুশকিল। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির ইগো ডেথ হচ্ছে। কোনো ডেভিল অ্যাটাক ড্রিমে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, বা এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু ডেভিল অ্যাটাক যে ঘটছে এটা তুমি শিওর থাকো। এই কারণে যে তুমি যখন তখন ডাউন, লো এনার্জিও ফিল করছো। যখন এই মানুষটির এনার্জি ডাউনে চলে যাচ্ছে সেটা অনেক সময় মিররও করে নিচ্ছ, বা তুমি ভয়ঙ্কর কিছু ড্রিমেও দেখতে পাচ্ছ। আর তোমার ক্ষেত্রেও আজকে বিকেলের পর যদি তোমরা প্রচুর স্যাড, লো এনার্জি ফিল করে থাকো তবে এ ডেভিল অ্যাটাক অনেকের ক্ষেত্রে ব্যক্তির হেভি লো এনার্জি তুমি ক্যাচ করেছো। নিজেকে ব্যালেন্স রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি। নিজের ফায়ার এনার্জিকে যে কোনো উপায়ে কন্ট্রোল করার চেষ্টা করছে, লুকিয়ে রাখার চেষ্টা করছে। ব্যক্তির প্রচুর ইগো রয়েছে মানসিক দিক দিয়ে। মানে এমনটি হয় না যে এই ব্যক্তি এমন প্রকৃতির যে আমি সব ছেড়ে দিতে পারি, আমার ইগো জেদ আমি ছাড়ব না। তার জন্য ব্যক্তি জীর্ণশীর্ণ হয়ে থাকলেও কি হবে, তাও নিজেকে স্ট্রং রেখেছে, নিজের সিদ্ধান্তে, নিজের পজিশনে পুরো একদম দাঁড়িয়ে রেখেছে। একটু যদি বিষয়গুলোকে মেনে নেওয়ার চেষ্টা হয়, একটু যদি অন্যের কথা ভাবা যায় তাহলে হয়তো কিছু বদল আসতে পারে। বাট এই ব্যক্তি না, নিজের জেদ এবং ইগোকে আজকে এতটা পরিমাণ সামনে রেখেছে যার জন্য প্রেসার হচ্ছে, তা সত্ত্বেও নিজেকে ভাঙছে না। মানে এরকম টাইপের যে ইগোকে ভাঙছে না, যে ইগো যদি ভেঙে দেওয়া হয় তাহলে তার মান সম্মান চলে যাবে। প্রচুর পরিমাণে ইগো রয়েছে ব্যক্তির। আর জাস্টিসের জন্যই ব্যক্তি তার জন্য চাইছে যে আমার মনে হচ্ছে এবার জাস্টিস দেওয়া জরুরি, কারণ এতটা প্রেসার এই ব্যক্তি আর নিতে পারছে না। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। একদম প্রচুর প্রেসার, প্রচুর ডেভিল অ্যাটাক, কার্মিকের কোনো ঝামেলা ক্রিয়েট হচ্ছে। আর ডেভিল অ্যাটাকের সম্ভাবনা সবথেকে বেশি, এবং কার্মিক থার্ড পার্টি হতে পারে বা কার্মিক মানুষজন এই ব্যক্তিকে প্রচুর প্রেসার দিচ্ছে, প্রচুর প্রেসার দিচ্ছে। আজকে কিন্তু এই ব্যক্তি বেশ প্রেসারে রয়েছে রাতে। আজকে যে এনার্জি ফ্রেন্ড প্রচুর চাপে, তার নিজের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য ব্যক্তি ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তির জীবনে বর্তমান সংখ্যায় 3-6 কার্মিক মানুষ মজুদ রয়েছে বর্তমানে, ব্যক্তিকে ডিস্টার্ব করছে লাগাতার। এই ব্যক্তি বুঝতেও পারছে না। এই ব্যক্তি এই মুহূর্তে অর্থনৈতিক গ্রোথের জন্য সবথেকে বেশি চিন্তা ভাবনা করছে যে কোন দিক দিয়ে তার টাকা পয়সা ইনকাম করা যায়, কোন দিক দিয়ে তার ফাইন্যান্সিয়াল ইস্যুকে ঠিক করা যায়। ইমোশনালিভাবে প্রচুর ডাউনে রয়েছে, তার জন্য জীর্ণশীর্ণ অবস্থা জাস্টিস দিতে চায়। দ্য মুন, এই যে নিউ মুনের এনার্জি এই মানুষটির উপরে প্রচুর এফেক্ট করেছে। ইমোশন ওভারফ্লো হচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। যে কোনো উপায়ে নিজেকে
আমার কারোর কাছে সমর্পণ করা বা ছোট করা যাবে না, এতটা ইগো। অথচ শেষ হয়ে যাচ্ছে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নিউ মুনের এনার্জি জোরালো এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির উপরে আজকের দিনে তো অবশ্যই। আর ডেভিল অ্যাটাকটা কিন্তু প্রচুর হচ্ছে ফ্রেন্ড, যাদের রিইউনিয়ন প্রচুর দ্রুত হতে চলেছে, হ্যাঁ না, রিইউনিয়ন দ্রুত হতে চলেছে, তোমাদের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক সব থেকে বেশি হবে। আজকে এই ব্যক্তি ইমোশনাল হয়ে রয়েছে, চোখের জল হয়তো ফেলছে, তোমরাও সন্ধ্যার দিকে হয়তো অনেকে চোখের জল ফেলেছো আজকে, এবং এই ব্যক্তি ইমোশনালভাবে একদম পুরো ওভারফ্লো হচ্ছে আর ইন্টারনাল গ্রোথ হচ্ছে। এই ব্যক্তি ছাড়তে চায় না কোনোভাবে, এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, কোনোভাবেই ছাড়তে চায় না, অথচ এই ব্যক্তি প্রকাশও করতে পারছে না। আজকে যে এনার্জি, এই ব্যক্তির নিজের মন মস্তিষ্কে পুরো থিঙ্কিং, মানে কেবল নিজেকে নিয়ে, পরিস্থিতি নিয়ে, আদার্স কোনো মানুষের ভাবনা চিন্তা নেই। আজ ইমোশন যে মানুষটার প্রতি রয়েছে, কেবল তার প্রতি তার ভাবনা, তাকে নিয়ে পুরোপুরিভাবে মন মস্তিষ্কে ঘুরিয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনার মধ্যে, যে ইমোশান কেন এত ওভারফ্লো হচ্ছে, তার জেদ, তার ইগো কেন ব্রেক হয়ে যাচ্ছে, এত প্রেশার হচ্ছে, তার জন্য তার মনে হচ্ছে জাস্টিস দেওয়া খুবই জরুরি। কোনোভাবেই এই মানুষটি ছাড়তে চায় না, কোনোভাবেই ছাড়তে চায় না। আমি দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ রাতে। এই তো ফার্স্টেই দুটো এসেছে, দেখো রিইউনিয়ন এবং গ্রাউন্ডেড। এই যে বিষয়টা ঘটছে না ফ্রেন্ড, বেশ পেন। এই পেন মানে এই ব্যক্তির ইগোকে ডাউন করা হচ্ছে, ব্রেক করা হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে এই মানুষটি। অতিরিক্ত ইগো অহংকারে কিছু হয় না। তুমি ইগো অহংকার কিসের উপর করবে? কিছুই তোমার নয়। তো বডিটাও ইউনিভার্স দিয়েছে, সব কিছু ইউনিভার্স। এই যে শ্বাসটি দিয়েছে, সেটাও যদি 10 সেকেন্ড বন্ধ করে দেওয়া হয়, না জানি কত কিছু হয়ে যাবে। তো সেটাও ইউনিভার্সের দান। তারপর মানুষ অহংকার করে, একদিন দুমুঠো ছাই হয়ে যাবে, তারপরও অহংকার করে। জানি না মানুষ কেন এই ধরনের কিছু করতে থাকে, উপরবেলাই জানে। হয়তো সে ধরনের মানুষও ক্রিয়েট না করলে আমরা বুঝতেও পারবো না যে অহংকার এরকম হয়, ইগো প্রচুর দেখাতে থাকে। কি হবে আজ থেকে 100 বছর পর? আমরা যতজন আমরা আছি, আমরা যে কোনো এজে থাকতে পারি, হয়তো 100 বছর পর আমরা অনেকেই থাকবো না, তাই না? 100 বছর পর আমরা অনেকেই থাকবো না, নতুন কত আসবে, আমরা পুরনো হয়ে অলরেডি পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে কতদিনের আর আমাদের জীবন? তার মাঝেও মানুষ এক একটা সোলকে এত পরিমাণে যন্ত্রণা দেয়, তারা ভুলে যায় যে কৈফিয়ত একজনকে দিতে হবে। তাই কোনো সোলকে এতটা কষ্ট দেওয়া দরকার নেই, হ্যাঁ না? কারণ আমরা প্রত্যেকেই 100 বছর পর সত্যি তো ভেবে দেখো নেই, আমরা কেউ থাকবো না। তারপরও মানুষ অহংকার, ইগো, টাকা পয়সা, রূপ রং, না জানি কত কিছু করে যাচ্ছে, এসবের মধ্যে ফেঁসে একদম নিজেকে বরবাদ করছে। যাই হোক, তো এই ব্যক্তির আজকে যে এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর ইগোয়েস্টিক, প্রচুর অহংকারী, প্রচুর জেদি, প্রচুর রাগী, যার ফলে এই ব্যক্তির উপর হেভি ক্লিনচিং একটা হয়েছে। ডেভিলও অ্যাটাক করছে। আশপাশের 6 জন কার্মিক এনার্জি দেখাচ্ছে, 6 ব্যক্তির, 3 একদম স্ট্রং, 6 কার্মিক এনার্জি রয়েছে ব্যক্তির জীবনে, পুরো ঝালাফালা করছে। আর এদিকে নিউ মুনের এনার্জির এফেক্টের জন্য পুরো ওভার অ্যাক্টিভ রয়েছে এই ব্যক্তির হচ্ছে ইমোশন, যার ফলে একদম মানে জাস্টিস দেওয়ার কথা, তাই বাধ্য হচ্ছে ব্যক্তি ভাবতে যে আমি অন্যায় তো করেছি। গ্রাউন্ডেড হতে বাধ্য হচ্ছে, গ্রাউন্ডেড হতে বাধ্য। আর লাভকে একসেপ্ট করতে এই ব্যক্তি হয়তো ছুটে পালাতো। হয়তো তুমি এই ব্যক্তিকে প্রেম ভালোবাসা প্রচুর দিয়েছ, প্রচুর মাথায় তুলে রেখেছিলে এই মানুষটিকে, আর তাতেই ব্যক্তি নিজেকে রাজা মহারাজা ভেবে নিয়েছিল বা রানী মহারানী ভেবে নিয়েছিল, বুঝতে পেরেছ? যার ফলে এই মানুষটি পালাতো, তোমাকে অবহেলা করত। আজ সেই অবহেলার মাসুল গুনতে হচ্ছে, বুঝতে পেরেছ ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে। একদিক থেকে সুখবর, আর একদিক থেকে ব্যক্তির কিন্তু ধোলাই চলছে একদম খতরনাকভাবে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম এইটাই তো প্রথমেই ক্লিয়ার হয়েছে যে একদম মানসিক দিক দিয়ে প্রচুরভাবে এই ব্যক্তির উপর প্রেসার চলছে। 4 অফ সোর্স, প্রচুরভাবে প্রেসার চলছে ব্যক্তির উপরে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। পুরো ক্যাদ হয়ে গিয়েছে, ভেতর থেকে প্রচুর পেন, কিন্তু বাইরে ব্যক্তি নিজেকে স্ট্রং রেখেছে। এই যে দেখো 8 অফ সোর্স, এখানে 6 অফ সোর্স, হ্যাঁ না? এই যে দেখো 8 অফ সোর্স, এই ব্যক্তির এই তো হাল। বাইরে নিজেকে দেখো এইভাবে স্ট্রং রেখেছে, সেই কার্ডে একই, কিন্তু ভেতরে দেখো এইরকম পেনফুল, পুরো গোলকধাঁধার চাপে প্রেসারে রয়েছে এই ব্যক্তি।
প্রচুর প্রেশার হচ্ছে আজকের দিনে, ডেভিল অ্যাটাকও হচ্ছে। সন্ধ্যার পর হেভি একটা এনার্জি তোমাদের ফিল করাচ্ছে যে কি হয়ে গেল। অনেকে হাই ভাইব্রেশনে থাকার সত্ত্বেও পুরো যেন নিচে নামিয়ে দিয়েছে। আবার 7 অফ সর্টস, বুঝতে পেরেছ? বেশ হাল খুব খারাপ। এই ব্যক্তি চোখের জল তো ফেলছে, খুঁজে পাচ্ছে না যে কি করবে। আশা বাধ্য, হয়তো ইউনিভার্স এমনভাবে এই ব্যক্তিকে, হয় না এক প্রকারের ওই যে স্ক্রু ঢিলা থাকলে যা হয় আর কি, টাইট দিচ্ছে এই মানুষটিকে, যে তুমি দৌড়াবে এদিক ওদিক, তোমাকে টায়ার্ড দেওয়া হচ্ছে। এই ব্যক্তিকে সেইভাবে টায়ার্ড দেওয়া হচ্ছে। তার জন্যই তো ওই ব্যক্তি ছটফট করছে ভেতর থেকে যে আমার কি করব আমি। অতিরিক্ত ওরা ভালো নয়, হ্যাঁ না? এই ব্যক্তি অতিরিক্ত উড়তেছিল, তার জন্য এই অবস্থা। পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তি টার্গেটে একটা হিট করতে চায়, সেই জায়গাতে যায় যেখানে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। ব্যক্তির বুঝতে পারছে যে একটা মানুষকে সে চায়, সে মানুষটার প্রতি তার ইমোশান। দেখো, কার প্রতি তোমার ইমোশান ওভারফ্লো হবে সেটা তো তুমি খুব ভালো করেই জানবে। দিন রাত ওই ব্যক্তি মন মস্তিষ্কে তোমার ঘুরে বেড়াবে। এই মানুষটাকে বিনা যেন একটা কষ্ট, অশান্তি তুমি ফিল করবে, তাই না? তো সেই জিনিসটা হয় কখন? যখন একটা কোনো মানুষের প্রতি তোমার ইমোশান প্রচুর ওভারফ্লো হতে থাকবে, প্রচুর ওভারফ্লো হতে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে। ব্যালেন্স করার চেষ্টা করছে যে কোনো উপায়ে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে যে কোনো উপায়ে, নিজেকে যে কোনো উপায়ে স্ট্রং রাখতে চায়, ব্যালেন্সে রাখতে চায়। আমি দেখো ফ্রেন্ড, আজকে রাতে তোমার কী অবস্থা? এই ব্যক্তি তোমার সাংঘাতিক অবস্থা। জাস্টিসের জন্য ব্যক্তিকে প্রস্তুত করা হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন আছে? তুমি কনফিউশনে পড়ে গিয়েছো যে কী করবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে হয়তো বোঝাচ্ছে কিছু একটা করার জন্য, তুমি খুঁজে পাচ্ছ না কী করবে। তুমি রাস্তার স্বপ্ন দেখছো, ড্রিমে রাস্তা দেখতে পাচ্ছ সব থেকে বেশি। তোমার মনে হয় সম্পর্ক শেষ, বিচ্ছেদ করে দেওয়া ভালো। আজকে যে সন্ধ্যার পর যে এনার্জি এত হেভি, যার জন্য তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক চলে যাক, দরকার নেই, এমন যন্ত্রণাদায়ক সম্পর্কের কোনো প্রয়োজন নেই। তুমি অন্য কিছু নিয়ে শান্তিতে থাকতে চাও, কর্ম নিয়ে বা কোনো না কোনো কিছু নিয়ে। এবং তুমি চাও যে আমি তো শুধু কেবলমাত্র একটা মানুষকে নিয়ে থাকতে চেয়েছিলাম, আমার পরিবারকে আমি ঠিক করতে চেয়েছিলাম, তার জন্য আমাকে এত মাসুল দিতে হবে? আমার দরকার নেই এমন সম্পর্কে। তোমরা অনেকেই সারেন্ডার করে দিচ্ছ যে দরকার নেই আর। প্রচুর হার্ট পেন ফিল হচ্ছে তোমারও আজকে, কিন্তু হেভি। মানে নিউ মুনের দিন যত না হয়েছে, আজকের দিন তার থেকে আরও অনেক বেশি তোমাদেরকে ফিল করাচ্ছে। অবস্থার পরিবর্তন চাইছো। সারাদিন তাও কম বেশি ছিল, কিন্তু বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে একদম, এখন তো আরও হাল খুব খারাপ। প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে ফ্রেন্ড। তুমি চাইছো যে কোনো উপায়ে এখান থেকে ছুটকারা আমি পেয়ে যাই। তোমরা এইরকম এনার্জিতে রয়েছো। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন আমাকে এখান থেকে মুক্ত করে দেয়া হোক, অন্য কিছু দেয়া হোক। এই মানুষটার বদলে যদি 4টা কুকুর দিত ইউনিভার্স, আমি তাকে নিয়ে থাকতাম, কিন্তু এই মানুষকে আর চাই না। এতটা ঘৃণা তোমার ফিল হচ্ছে, এ ডেভিলও অ্যাটাক করছে ফ্রেন্ড। অনেক সময় হয় যে মানুষটার প্রতি প্রচুর প্রেম ভালোবাসা, তার প্রতি ততটাই ঘৃণা চলে আসে, এমন কিছু ক্রিয়েট করে ইউনিভার্স, বা এমন কিছু ডেভিল অ্যাটাক হয়, এমন থিঙ্কিং, এমন মানুষের ব্যবহার, এত মানুষের খারাপ ঘটনা, যেগুলো মানুষের প্রতি তোমার ধ্যান ধারণা বদলে দেয়। এক প্রকার সোল শক তুমি খেয়ে যাও যে এই মানুষটাকে কী করে মারবে, এত ঘৃণ্য কী করে হতে পারে। আজকের দিনে তোমার সেই জিনিসটা যেন উগরে বেরিয়ে আসছে, কারণ তুমি অতীতগুলোকে তোমার যেন মনে হচ্ছে সারফেস হচ্ছে, যে নিউ মুনের দিনের থেকে পরের দিনটা যেন আর বেশি টাফ মনে হচ্ছে আজকের দিনই নিউ মুনের থেকেও আরও মারাত্মক কিছু মনে হচ্ছে। যে এই ব্যক্তিকে যদি পাশে পেতাম কি নাই কি করতাম, এতটা তোমার ফিল করাচ্ছে। তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, আজকে তোমার ঈশ্বর আল্লাহকে সব তুমি জানাচ্ছই, বা তোমার একটা কানেকশান ফিল হচ্ছে। নিজের নিয়ন্ত্রণ, মানে ইমোশানকে নিয়ন্ত্রণ করার তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। এবং অবশ্যই তোমরা ইনার ওয়ার্ক করছো, অনেকে মেডিটেশান করছো, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছ, যে একটাই রাস্তা, নিজেকে ঠিক করে নেই, দরকার নেই এই মানুষটির প্রতি প্রচুর। কিন্তু আজকের যে ফ্রেন্ড, শুধু তোমার প্রিয় মানুষটির উপরে যে এত প্রেশার ক্রিয়েট হচ্ছে শুধু তা নয়, তোমারও কিন্তু উপরে পুরোপুরি, এই যে আমি একটু আগেই বললাম না ফ্রেন্ড, সন্ধ্যার পর মানে বিকেলের পর অন্তত অনেকের শুরু হয়েছে, তো সন্ধ্যার দিকে বেশ কিন্তু হেভি এনার্জি এখনও অনেকে তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। আমি দেখবো এই ব্যক্তি আজকের রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজ রাতে তাকে কি বলতে চায়। মনের মধ্যে ঝামেলা, অবশ্যই ঝড় ঝঞ্ঝাট তৈরি হয়েছে। ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে,
প্রচুর চাপে, হয়তো কারোর সঙ্গে ফাইট হয়ে গিয়েছে, বা এমন হতে পারে যে প্রচুর অস্বস্তির মধ্যে রয়েছে, মানসিকভাবে অশান্তির মধ্যে রয়েছে, যে সে ভালো নেই। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্যই ব্যক্তি কি করতে পারে। তোমার জন্যই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে। নিউ বিগিনিংয়ের ভাবনা চিন্তাই ব্যক্তি, যে একটা ফ্লো ভাবে একটা নিউ বিগিনিং হোক এই সম্পর্কে। আমি দেখবো এই মানে তোমার জন্য আর সম্পর্কের জন্য কনফিউশনে রয়েছে। এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান আজকের দিনে তো নিতেই পারবে না, একদম 100% জাস্টিসের জন্য প্ল্যান করছে, বাট সিচুয়েশান এমন প্রেশার হয়েছে যে আমাকে সোজা রাস্তায় যেতে হবে, এমন একটা কন্ডিশান আজকের দিনে। হেভি একটা এনার্জি আজকে রয়েছে ফ্রেন্ড, হেভি এনার্জি। আমি দেখো তোমার কি করা উচিত ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তোমার কি করা উচিত, তুমি তোমার ইন্টারনাল গ্রোথে ফোকাস করো, তোমার লাইফে সেলফ গ্রোথ। আমি দেখবো এই ব্যক্তি কত দিনের মধ্যে আসতে পারে, কারণ আজকে যে হেভি এনার্জি, এই ব্যক্তি তোমাকে বিনা বিশালভাবে এক প্রকার হয় না যে ভেতর থেকে যেন ছটফট করছে, কারণ ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে আজকে। আমি দেখবো এই ব্যক্তি কত দিনের মধ্যে ফিরতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে যে নো কন্ট্যাক্ট বা সেপারেশন সিচুয়েশানে রয়েছে, তার ফোন মেসেজ কত দিনের মধ্যে আসতে চলেছে। এখানে এসেছে 4 ঘন্টা, 4 দিনও হতে পারে, বা 1 সপ্তাহ, হ্যাঁ না, 4 সপ্তাহ মানে 1 মাস, ঠিক আছে, 1 সপ্তাহ হতে পারে এখানে, তবে 4 কিন্তু শিওর। আর হচ্ছে যখন আসবে ব্যক্তি, ওহে না মার খেতে খেতে আসবে। তুমি শিওর থাকো যে ব্যক্তি একটা আচ্ছা করে কোনো ধোলাই খাবে বা খাচ্ছে, তারপর কিন্তু ফিরবে। ডেথ অর রিবার্থ, তুমি আগের ভার্সন এই ব্যক্তির মধ্যে দেখতে পাবে না, অনেকটা চেঞ্জ এই মানুষটির মধ্যে দেখতে পাবে। অবশ্যই এই ব্যক্তি ফিরছে। 4 ঘন্টা, 4 দিনও হতে পারে, এবং 1 সপ্তাহ, 4 সপ্তাহ মানে 1 মাস, এরই মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ তোমার কাছে আসতে চলেছে। আর যখন আসবে তুমি শিওর থাকো এই ব্যক্তি নিউ বিগিনিংয়ের জন্য আসছে, আদার্স কিছু নয়, যে আবার কিছু করে দিয়ে চলে যাবে এমন নয়। কারণ ব্যক্তির জোরালো মাপের ব্যক্তিকে চোট দেওয়া হচ্ছে যে তুমি করছোটাই কি, তোমার কত এত কেন, তোমার লাইফকে তুমি কখন কি করবে, একটা মানুষের জীবনকে নিয়ে কত তুমি ছেলেখেলা করবে, এরকম বিষয়টি আমি দেখব ফ্রেন্ড। এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার রয়েছে, ফায়ার রয়েছে, এয়ার যেমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি চাই, ইমোশনালিভাবে প্রচুরভাবে চাপে, আর অবশ্যই একটা হেভি ব্রেকআপের মতো বা একটা ডেথের মতো হেভি এনার্জি ফিল হওয়ার জন্যে তোমরা প্রত্যেকেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। এই যে পুরো এনার্জি, এটা কিন্তু উভয়েরই। হ্যাপি ফ্যামিলি চাই, যে সম্পর্কে একটা সাকসেস চাও, দুজনেই ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে, দুজনেই নিয়ন্ত্রণের বাইরে পুরোপুরি, মানে ইমোশন যেমন ওভারফ্লো হচ্ছে, তেমনি একটা বিচ্ছেদ বা ব্রেকআপকে চাইছো, বা সেই রকম হেভি এনার্জি ফিল করছো, আর ইউনিভার্সের কাছে আপ্রাণ প্রার্থনা করে যাচ্ছ আমাকে মুক্তি দিয়ে দেওয়া হোক। এই মানুষটি বা এই সম্পর্কের প্রতি আমার কোনো আর মানসিকতা নেই, আর চাই না, এই রকম একটা মানসিকতায় রয়েছো। আর এই মানুষটির ব্যান্ড বাজছে আজকে কিন্তু ফ্রেন্ড, হেভি এনার্জি চলছে এখনও পর্যন্ত, রাত মিনিমাম 12টা পর্যন্ত ওয়েট করো ফ্রেন্ড, হতে পারে পেন ফিল করাতে পারে, অনেকের আজকে রাতও জাগতে পারো। তো অনেকের আজকে প্রচুর ফাইটও হয়েছে, অনেকের তো হয়েছে যারা কন্ট্যাক্টে রয়েছে, প্রচুর মনোমালিন্য, বিকেলের পর থেকে যে এনার্জি কিন্তু প্রচুর প্রেশার, প্রচুর যেন একটা নেগেটিভ এনার্জি, যেন একটা হয় না যে বড় ঢেউ এসে আছাড় দিচ্ছে তোমাদের বুকে, যেটা সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে ফ্রেন্ড। আর সাবধানে থাকো, আজকের দিনে হিল করো, পজিটিভ থাকো, টেস্ট এক্সাম এগুলো চলতেই থাকবে। তোমার স্ট্রেংথ কতটা তুমি গেইন করেছো, টেস্ট নিচ্ছে ইউনিভার্স, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কান্না পাচ্ছে কেঁদে নাও, যা ইচ্ছে হচ্ছে করো, কোনো অসুবিধে নেই। তোমার যে ইনটিউশন, তোমার যে নিয়াত, ইউনিভার্স খুব ভালো করে জানে, নিয়াতকে দেখানো হয়, নিয়াতকে টেস্ট করে ইউনিভার্স। তো তার জন্যে তুমি কি চাও, কিসের জন্য, কি ব্যাপার, প্রত্যেকটা কিছুতেই তোমার ইউনিভার্স সব কিছুই জানে। তো চিন্তা করবে না, কষ্ট হচ্ছে, বকতে ইচ্ছা হচ্ছে, কাউকে যা করতে ইচ্ছা হয় তুমি করো, কোনো অ্যাকশান নেবে না, নিজের কাছে করো, ইউনিভার্সের কাছে করো, কোনো মানুষকে ফোন করে গালিগালাজ করা, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা কিছুই করবে না।
নিজের কাছে করো, ইউনিভার্সের কাছে করো, ঠিক আছে ফ্রেন্ড? এবং নিজেকে দ্রুত নিয়ন্ত্রণ করে নেওয়ার চেষ্টা করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।